Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 AM অর্থাৎ মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়মস এর ক্লাস করে থাকি। তো বেসিকের জন্য সকাল 7:30টার ক্লাসগুলো ফলো করবে এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। সো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিংক এবং পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। তো যারা এখনো যুক্ত হয়নি, যুক্ত হয়ে যাও। চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এটাই আমাদের সিলেবাস ডাব্লিউপির জন্য, বাট এটা শুধুমাত্র ডাব্লিউপির জন্য হেল্পফুল নয়। যারা কলকাতা পুলিশ বা এসএসসি জিডি এবং ডাব্লিউবি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য হেল্পফুল। এখান থেকে আমরা জেন্ডার নাম্বার কমপ্লিট করেছি, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ, মোডাল ভার্ব। তো এই টপিকগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলছো যে ম্যাম আপনি আবার ডাব্লিউপির জন্য প্রথম থেকে ক্লাস স্টার্ট করুন। তো তাদেরকে আমি এটাই বলবো, প্লে লিস্টে যাও, সেখানে গিয়ে দেখো ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021 এরকম একটা প্লে লিস্ট রয়েছে। তো এইখানে আমরা টোটাল 56টা ক্লাস করেছি। তো এই ক্লাসগুলোই তোমরা দেখতে থাকো ক্লাস নাম্বার 1 থেকে। ওকে, অ্যান্ড আজকে আমরা যেটা করব সেটা হলো একটা পিওয়াইকিউ সলভ করব। তো ভেরি ইজি কোশ্চেন, ইজি টু মডারেট লেভেলেরই রয়েছে। টোটাল 30 কোশ্চেন রয়েছে। তো এখানে কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই কাউন্ট করবে। কারণটা সেটা অবশ্যই পরে বলছি কেন। তো যারা ক্লাসটা ওয়াচ করছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আউট অফ 30 কত স্কোর করতে পারছো কাউন্ট করতে থাকো। ক্লিয়ার? তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। তো এই যে পিওয়াইকিউটা, এটা আমরা কোথা থেকে সলভ করছি দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলি 2021 এর থেকে 25টা কোশ্চেন রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং। বিপরীত শব্দ খুঁজতে হবে ইনিমিক্যালের। তো অপশন এতে বলেছে ইনজুরিয়াস, বিতে ফ্রেন্ডলি, সিতে হোস্টাইল অ্যান্ড ডিতে অ্যান্টাগনিস্ট। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। ইনিমিক্যালের বিপরীত শব্দ কি হবে? তো এই যে কোশ্চেনের প্যাটার্নটা, অর্থাৎ ডাব্লিউবি জুডিশিয়াল সার্ভিসের যে প্যাটার্নটা রয়েছে, আজকে আমরা যেগুলো যে কোশ্চেনগুলো সলভ করব, এই সেম প্যাটার্নেরই কিন্তু তোমাদের এক্সারসাইজ এবং ডাব্লিউপি দের মেইন যে এক্সামটা আসতে চলেছে। তো এই সেম প্যাটার্নের কোশ্চেনই কিন্তু তোমরা ইংলিশ থেকে পাবে। সেই জন্যই তোমাদেরকে বারবার করে বলছি আউট অফ 30 কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই কাউন্ট করো। আর বেশি বেশি করে PYQ কোশ্চেন সলভ করো। আজকের কোশ্চেনগুলো সলভ করলে বুঝতে পারবে যে PYQ সলভ করলে কতগুলো কোশ্চেন কমন পাওয়া যাবে। ওকে, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্রেন্ডলি। কারণ ইনিমিক্যাল কথার অর্থ হলো শত্রু ভাবাপন্ন। তো সেখানে আমাদের সঠিক উত্তর ফ্রেন্ডলি, বন্ধু ভাবাপন্ন, বন্ধুত্ব। ইনজুরিয়াস কথার অর্থ তোমরা সবাই জানো, হোস্টাইল মিন্স এনিমি বা শত্রু বলতে পারো, অ্যান্টাগনিস্ট মিন্স বিরোধী বলতে পারো। তো এই ছিল বাকি মিনিং গুলো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 2। তো এখানে দেখো আরো একটা বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে, অর্থাৎ অ্যান্টোনিম খুঁজতে হবে। গিভেন ওয়ার্ডের ওয়ার্ডটা কি দিয়েছে? টন্ট। তো অপশন এতে বলেছে রিডিকিউল, বিতে বলেছে মক, সিতে টেরিবল অ্যান্ড ডিতে প্রেজ। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? আই রিপিট এগেইন অ্যান্ড সবাইকেই আমি রিকোয়েস্ট করছি আরো একবার বেশি বেশি করে ইংলিশের জন্য PYQ সলভ করো, তাহলে কমনের সংখ্যাটা বেশি পাবে। ওকে, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রেজ। দেখো টন্ট কথার অর্থ হলো কাউকে নিয়ে বিদ্রুপ করা বা হাসাহাসি করা। তো সেখানে প্রশংসা করা, প্রেজ মিন্স প্রশংসা করা, এটাই আমাদের সঠিক উত্তর। রিডিকুল কথার অর্থ হলো বিদ্রুপ করা, মক কথার অর্থ হলো বিদ্রুপ করা, আর টেরিবল মিন্স ভয়ঙ্কর। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো রেস্টুরেন্ট। তো এটা কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি, আর এটা কিন্তু PYQ থেকেই এসেছে। তো চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 3 এর জন্য? অপশন এ, বি, সি, ডি। রেস্টুরেন্ট। তো
চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। অনেকে অপশন বি অ্যান্সার করতে পারো, বাট রেস্টুরেন্ট অনেকের মনে হতে পারে টু, যেহেতু টি ইউ টু হবে, রেন্ট আর ই এন টি, বাট এই জায়গাটাতেই ভুল, টি এ ইউ হয় এবং আর এ এন টি হয়, রেস্টুরেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। ন্যারেশন থেকে প্রশ্ন দিয়েছে, কি বলেছে দেখো, রিক সেড লেটস হেল্প দ্য পুয়ার। অপশন এ রিক রিকোয়েস্টেড লেটস হেল্প দ্য পুয়ার, বিতে বলেছে রিক অর্ডার টু হেল্প দ্য পুয়ার, সিতে বলেছে রিক সাজেস্টেড দ্যাট দে শুড হেল্প দ্য পুয়ার, অ্যান্ড ডিতে বলেছে রিক আস্কড হোয়াই দে উইল নট হেল্প দ্য পুয়ার। তো এখানে কিন্তু আমাদের 10 সেকেন্ড সময় প্রয়োজন নেই, 5 সেকেন্ডের মধ্যেই আমরা অ্যান্সার করতে পারি। যারা আমার ন্যারেশনের ডিটেলস ক্লাসগুলো দেখেছো তারা নিশ্চয়ই 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। ইয়েস অর নো কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। তো এই যে কোশ্চেনটা দিয়েছে এটা কিন্তু আমরা 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারি। আর যারা করতে পারছো না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ন্যারেশনের ডিটেলস ক্লাসগুলো দেখতে থাকো। তো চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 4 এর জন্য? এটা অ্যাকচুয়ালি এই যে রিপোর্টিং স্পিচ, এটা কিন্তু আমাদের কোন সেন্টেন্স? এটা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ভার্ব প্লাস অবজেক্ট হলে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি, বাট যদি কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় সেটাকেও কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো সেক্ষেত্রে লেটস থাকা মানেই সেড এর পরিবর্তে আমরা কি ব্যবহার করি? সাজেস্টেড অথবা প্রপোজড। ভালো করে শুনবে, লেটস থাকা মানেই সেড এর পরিবর্তে বা সেড টুর পরিবর্তে আমরা কিন্তু সাজেস্টেড অথবা প্রপোজড কথাটা ব্যবহার করি, রিকোয়েস্টেড নয়, অর্ডারডও নয় বা আস্কডও নয়। আবার এখানে দেখো উইল নট, তো সেন্টেন্সটা তো নেগেটিভ ছিল না, তো নট কোথা থেকে আসবে, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর অপশন সি। তো রিক যেটা সেটা বসালাম, সেড এটা সাজেস্ট করা বুঝিয়েছে সেই জন্য সাজেস্টেড, লিঙ্কার হিসেবে কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট, আজ বলতে তাদেরকে বুঝিয়েছিল সেই জন্য দে লিখেছি। তারপর রুল অনুযায়ী আমরা একটা শুটকে ব্যবহার করি, তারপর যেটা ছিল হেল্প দ্য পোর সেটাকেই বসিয়ে দিয়েছি হেল্প দ্য পোর। ভেরি ইজি কোশ্চেন। চলো নেক্সট দেখে নেবো কোশ্চেন নাম্বার 5। চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো রিকমেন্ডেশন। রেডি সবাই কোশ্চেন নাম্বার 5 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। রিকমেন্ডেশন, আর ই রি সি ও ডবল এম ই এন, কমেন্ট ডি এ টি আই ও এন, কমেন্ডেশন। রিকমেন্ডেশন কথার অর্থ হলো সুপারিশ করা বলতে পারো, দ্যাট মিনস কারোর হয়ে কথা বলা, সুপারিশ করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 6। চেঞ্জ দ্য ন্যারেশন, আরো একটা ন্যারেশনের কোশ্চেন। কি বলেছে, তো ন্যারেশন থেকে কিন্তু তোমরা এক্সামে 2 অথবা 3টে মার্কস পাবেই। তো যারা ন্যারেশন ডিটেলস ক্লাস করোনি করে নাও। তো এখানে কোশ্চেনটা কি আছে দেখো, কি বলেছে, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার গুড মর্নিং টিচার। তো এই টাইপসেরই কোশ্চেন আমি তোমাদেরকে ন্যারেশনের পার্ট নাম্বার 4 অর্থাৎ ন্যারেশনের 4 নাম্বার ক্লাসে কিন্তু এই টাইপসের কোশ্চেন আমি তোমাদেরকে শিখিয়েছি, মনে আছে তো সবার? তো এখানে অপশন এতে বলেছে দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি উইশড দেয়ার টিচার গুড মর্নিং, দ্য স্টুডেন্টস টোল্ড হ্যালো টিচার গুড মর্নিং। সিতে বলেছে দ্য স্টুডেন্টস এক্সক্লেম দেয়ার টিচার গুড মর্নিং, অ্যান্ড ডিতে বলেছে দ্য স্টুডেন্টস টোল্ড গুড মর্নিং টু দেয়ার টিচার। সো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 6 এর জন্য? ভেরি ইজি। তো এই টাইপসের কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। দেখো এই যে গুড মর্নিং, গুড মর্নিং মানে কি, কাউকে উইশ করা, বা এখানে কিন্তু গ্রিট করা এই কথাটাও আমরা লিখতে পারতাম। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম গ্রিট দিয়ে, তাই না? গ্রিটেড কথাটা ব্যবহার করেছিলাম, বাট এখানে যেহেতু গ্রিটেড নেই তো সেই জন্য আমরা উইশড কথাটাও ব্যবহার করতে পারি। আর যখন আমরা কোনো টিচারকে উইশ করি তো সেটা রেসপেক্টফুলি হয়, তো সেই জন্য এখানে লেখা রয়েছে দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি উইশড তো তাদের টিচারকে, তো দেয়ার টিচার গুড মর্নিং। তো এখানে অনেকের মনে হতে পারে টোল্ড কেন হলো না, দেখো টোল্ড হবে না, হ্যালো কথাটা এখানে ছিল না সেই জন্য হবে না। নেক্সট এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ জয় বা সরো এরকম কিছু আমরা ব্যবহার করি। আর এখানে এক্সক্লেমড কথাটা আমরা ব্যবহার করতে পারবো না কারণ গুড মর্নিং আমরা উইশ করি, তাই না? তো সেই জন্য এক্সক্লেমডকে আমরা নিতে পারবো না।
টোল্ডও আমরা নিতে পারবো না, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। চলো কি আছে কোশ্চেনটা পড়ে নি, এতটাই ইজি কোশ্চেন। দেখো কি বলেছে, হি ড্যাশ বিফোর মাই ফাদার ওয়েন্ট হোম, হি ড্যাশ বিফোর মাই ফাদার ওয়েন্ট হোম, অপশন এ ইজ অ্যারাইভড, বি তে হ্যাজ অ্যারাইভড, সি তে হ্যাড অ্যারাইভড এন্ড ডি তে হ্যাভ অ্যারাইভড। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য। তো এই টাইপসের কোশ্চেন আমি তোমাদেরকে অনেক পড়িয়েছি। দেখো এখানে কি রয়েছে, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 7 এর জন্য অপশন সি। ভালো করে বোঝো, এখানে ওয়েন্ট যেটা গো থেকে আসে, ওয়েন্ট সবাই জানি আমরা, গো থেকে কি আসে ওয়েন্ট, দ্যাট মিনস এটা হলো ভার্বের সেকেন্ড রূপ। ভার্বের সেকেন্ড রূপ কি দিয়ে যুক্ত আছে, দুটো সেন্টেন্স বিফোর দিয়ে। তো যখনই আমরা একটা সেন্টেন্সে ভার্বের সেকেন্ড রূপ অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করলাম, তো দুটোই তো আমাদের অতীতের ঘটনা, তাহলে আরেকটা আমরা পাস্ট পারফেক্টে গঠন করব, তার মানে হলো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা অপশন সি তে ছিল। ইজি না? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দ্য টার্ম। ওকে, তো ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন কি আছে চলো পড়ে নি। এ চাইল্ড বর্ন আফটার ডেথ অফ হিজ ফাদার, বাবার মৃত্যুর পর যখন কোনো চাইল্ড বর্ন করে তাদেরকে আমরা এক কথায় কি বলি, বাস্টার্ড, পস্থুমাস, অরফান, এন্ড ডিতে বলেছে প্রোজেনিটর। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। চলো অ্যান্সার করো। 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো অনেকের মনে হতে পারে অপশন সি অ্যান্সার, বাট অপশন সি কিন্তু নয়, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, পস্থুমাস। অ্যাকচুয়ালি পস্থুমাস কথার অর্থ হলো আফটার ডেথ, মৃত্যুর পর কোনো কিছু হলে সেটাকেই আমরা পস্থুমাস বলে থাকি। অরফান মিন্স কি, অরফান মিন্স অনাথ, তাই না, যার পিতামাতা নেই তাদেরকে আমরা অরফান বলে থাকি, বাট মৃত্যুর পর কোনো কিছু হলে সেটাকে আমরা পস্থুমাস বলি। আর প্রোজেনিটর কথার অর্থ কি, এটা মিন্স হলো পূর্বপুরুষ বলতে পারো, প্রোজেনিটর কথার অর্থ বলতে পারো পূর্বপুরুষ। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, কারেক্ট স্পেলিং দিয়েছে, সঠিক বানান খুঁজতে হবে আমাদেরকে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো পার্লামেন্টারি, অপশন এ, বি, সি, ডি। তো আই হোপ কি দেখা হয়ে গেছে। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো পার্লামেন্টারি, বানানটা সঠিক বানান খুঁজতে হবে। তো পার্লামেন্টারি কথার অর্থ হলো আইন সংক্রান্ত, পার্লামেন্টারি কথার অর্থ কি, আইন সংক্রান্ত। তো এখানে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ পার্লিয়ামেন্টারি, পার্লামেন্টারি মিনিং হলো আইন সংক্রান্ত। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, সিনোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের, ওয়ার্ডটা কি আছে, ইন্ডিক্ট। তো অপশন এ তে বলেছে কন্ডেম, বি তে বলেছে রেপ্রিম্যান্ড, সি তে বলেছে অ্যাকিউজ এবং ডি তে বলেছে অ্যালেজ। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। চলো অ্যান্সার করো। তো যাদের সিনোনিম অ্যান্টোনিম নিয়ে প্রবলেম তাদেরকে আমি এটাই বলবো, সিনোনিম অ্যান্টোনিম পিওয়াইকিউ কোশ্চেন সলভ করতে, অর্থাৎ পিওয়াইকিউ সলভ করো, সেখান থেকে কমন পেলে ভালো, আদারওয়াইজ এটা নিয়ে বেশি টাইম ওয়েস্ট করবে না অন্য কিছুতে, অর্থাৎ সেটা ফ্রেজাল ভার্ব বেশি বেশি করে পড়তে থাকো, বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা অনার সাবস্টিটিউশন বা ইডিয়ামস এগুলো পড়তে থাকো, কারণ সিনোনিম অ্যান্টোনিম আমরা কমন নাও পেতে পারি। তো এখানে অপশন 10 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাকিউজ। অ্যাকচুয়ালি ইন্ডিক্ট কথার অর্থ হলো অভিযুক্ত করা, ইন্ডিক্ট কথার অর্থ হলো অভিযুক্ত করা, অ্যাকিউজ কথার অর্থ হলো অভিযুক্ত করা। কন্ডেম কথার অর্থ কি, কন্ডেম কথার অর্থ হলো কাউকে নিয়ে কারোর নিন্দা করা বলতে পারো। আর রেপ্রিমেন্ড কথার অর্থ হলো রিভিউ করা, বকাঝকা দেওয়া বা তিরস্কার করা। এবং অ্যালেজ কথার অর্থ হলো যুক্তি দেওয়া, লজিক দেওয়া, যুক্তি দেওয়া। এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট দেখে নেবো কোশ্চেন নাম্বার 11। তো শূন্যস্থান পূরণ, কোশ্চেনটা কি আছে চলো পড়ে নিই। অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড, ওয়ার, ইজ, ওয়াজ, হ্যাভ। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 11 এর জন্য। তো এটা কোথা থেকে দিয়েছে, এটা কিন্তু প্রোভার্ব থেকে দিয়েছে, প্রোভার্ব। প্রোভার্ব থেকে কিন্তু এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও আমাদের আসতে পারে। তো তোমরা নিশ্চয়ই জানো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অপশন বি আমাদের সঠিক উত্তর। এর অপশন বি অ্যান্সার করলে এটার মিনিং কি, চকচক করলেই সোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট
গোল্ড। মনে থাকবে তো সবার? আরেকটা জিনিস মনে রাখবে, প্রভাবকে কিন্তু অলওয়েজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। তো অনওয়ার্ড সাবস্টিটিউশন, এটা কিন্তু অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন। তো কি বলেছে, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, অপশন এ যেখানে মৌমাছিদের রাখা হয়, অপশন এ অ্যান অ্যাপিয়ারি, বিতে বলেছে এ মোল, সিতে বলেছে এ হাইভ এবং ডিতে বলেছে এ স্যাংচুয়ারি। কি হবে আমাদের সঠিক উত্তর? তো অপশন এ বি সি ডি। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই পর্যন্ত আমরা কিন্তু টোটাল 12 অর্থাৎ 12টা কোশ্চেন সলভ করলাম, বেশিরভাগই কিন্তু পি ওয়াই কিউ থেকে দেওয়া। এখানে আমাদের সঠিক উত্তর অপশন এ অ্যাপিয়ারি, যেখানে মৌমাছিদের রাখা হয়, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, সেটাকে আমরা কি বলে থাকি? অ্যাপিয়ারি বলে থাকি, তাই না? তো অ্যাভিয়ারি আমরা কখন বলে থাকি, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট করে জানাবে, অ্যাভিয়ারি আমরা কখন বলে থাকি। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোইং। সিনোনিম খুঁজতে হবে বিজি। বিজি মিন্স ব্যস্ত, অপশন এ অ্যাক্টিভ, বিতে বলেছে অকুপাইড, সিতে বলেছে ডিলিজেন্ট এবং ডিতে বলেছে লেজি। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। চলো অ্যান্সার করো। 13 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? 13। তো এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অকুপাইড মিন্স কোনো কিছু দখল করা বলতে পারো, এবং ডিলিজেন্ট কথার অর্থ কি? আর ডিলিজেন্ট মিন্স পরিশ্রমী বলতে পারো। ডিলিজেন্ট কথার অর্থ কি? পরিশ্রমী, তাই না? চলো নেক্সট আমরা দেখে নেবো। আর লেজি মিন্স তোমরা নিশ্চয়ই সবাই জানো, অলস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। কি বলেছে? রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোইং। ডায়লেমা, এটার বিপরীত নয়, সমর্থক শব্দ আমাদেরকে খুঁজতে হবে, অর্থাৎ সিনোনিম। অপশন এ কোয়ান্ডারি, বিতে বলেছে ডাইমেনশন, সিতে বলেছে ডিলে এবং ডিতে বলেছে ম্যাক্সিমাম। রেডি সবাই কোশ্চেন নাম্বার 14 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ডায়লেমা। ডায়লেমা কথার অর্থ হলো উভয় সংকট। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কোয়ান্ডারি কথার অর্থ হলো উভয় সংকট। ডাইমেনশন কথার অর্থ কি? ডাইমেনশন মিন্স মাত্রা বা আয়তন বলতে পারো। ডিলে মিন্স দেরি করা। ম্যাক্সিমাম কথার অর্থ তোমরা জানো। চলো নেক্সট 15। রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং। তো শব্দটা কি আছে চলো দেখিনি। ওয়ার্ডটা জেনিথ। জেনিথের বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ তে বলেছে অল্টিটিউড, বিতে বলেছে নাদির, সিতে বলেছে টপ এবং ডিতে বলেছে নাইস। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 15 এর জন্য? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 15 এর জন্য কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাকচুয়ালি জেনিথ কথার অর্থ হলো সর্বোচ্চ বিন্দু। জেনিথ মিন্স আমরা কি বলতে পারি? সর্বোচ্চ বিন্দু। এবং নাদির কথার অর্থ হলো নিম্ন বিন্দু, সর্বনিম্ন বিন্দু, একদম নিচের যে বিন্দুটা সেটাকে আমরা কি বলে থাকি? নাদির বলে থাকি। অল্টিটিউড কথার অর্থ কি? উচ্চতা বলতে পারো। আর টপ মিন্স তোমরা জানো, নাইস কথার অর্থ তোমরা জানো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক অপশনটা আমাদেরকে চুজ করতে হবে। তো কি বলেছে দেখো কোশ্চেনটা, দ্য ট্রেন লেফট আফটার আই ড্যাশ দ্য স্টেশন। রিচড, হ্যাড রিচড, ওয়াজ রিচড এবং ডিতে বলেছে রিচ। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। তো এটাও কিন্তু ইজি, তাই না? তো এখানে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। দেখো লেফট, এটা হলো ভার্বের সেকেন্ড রূপ, দ্যাট মিন্স হলো পাস্ট ইনডিফিনিট। তো যখনই পাস্ট ইনডিফিনিট ব্যবহার করেছি তাহলে দুটো ঘটনায় অতীতে ঘটেছে। দ্য ট্রেন লেফট অর্থাৎ ট্রেনটা চলে গিয়েছিল আমি স্টেশনে পৌঁছানোর পর, তাই না? তো আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম, তারপর ট্রেনটা লেফট করেছিল। তো আগে কোন ঘটনাটা ঘটেছিল? আমি স্টেশনে পৌঁছেছিলাম। তো এটাকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে। পাস্ট পারফেক্টের গঠন কি? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার হলো সবার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। কি বলেছে? রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোইং। তো ওয়ার্ডটা কি আছে? প্রহিবিট।
প্রহিবিট কথার অর্থ হলো নিষেধ করা। অপশন এতে বলেছে প্রেসক্রাইব, বিতে বলেছে ফরফিট, সিতে বলেছে ফরবিড এবং ডিতে বলেছে প্রোভাইড। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 17 এর জন্য? চলো অ্যান্সার করো। প্রহিবিটের সিনোনিম কি হবে, সমর্থক শব্দ? তো সবগুলোই কিন্তু আমাদের PYQ কোশ্চেন। আরো একবার রিপিট করছি, বেশি বেশি করে PYQ কোশ্চেন সলভ করো। এবং যারা বলছো প্রথম থেকে শুরু করতে, ডিটেলস ক্লাস করতে, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলে যাও এবং অর্থাৎ চ্যানেলের প্লে লিস্টে যাও। সেখানে WEP ইংলিশ ক্লাস 2021 এরকম একটা প্লে লিস্ট রয়েছে। তো সেখানে টোটাল 56টা ক্লাস আমরা কমপ্লিট করেছি। ওই ক্লাসগুলো প্রথম থেকে দেখতে থাকো। তো প্রহিবিট কথার অর্থ হলো নিষেধ করা, ফরবিট কথার অর্থ হলো নিষেধ করা। অপশন সি হয়ে যাবে। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক অ্যান্সার করেছো। প্রেসক্রাইব মিনস কোনো কিছু বর্ণনা করা। ফরফিট কথার অর্থ কি? কোনো কিছুকে বাজেয়াপ্ত করা বা যেটাকে আমরা সিজ করা বলে থাকি, বাজেয়াপ্ত করা। আর প্রোভাইড মিনস কোনো কিছু যথাযোগ্য ব্যবস্থা করে দেওয়া। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। তো অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন দিয়েছে। চলো কি আছে কোশ্চেনটা পড়ে নি। এ পারসন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, একজন ব্যক্তি যে অনেক ভাষায় কথা বলতে পারে তাদেরকে আমরা এক কথায় কি বলি? অপশন এ লিঙ্গুইস্ট, বিতে বলেছে মনোলিঙ্গুয়াল, সিতে বলেছে পলিগ্লট এবং ডিতে বলেছে বাইলিঙ্গুয়াল। রেডি সবাই কোশ্চেন নাম্বার 18 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 18 এর জন্য অপশন সি, পলিগ্লট। যে অনেক ভাষায় কথা বলতে পারে, বহু ভাষাবিদ, তাদেরকে কিন্তু আমরা পলিগ্লট বলে থাকি। লিঙ্গুইস্ট কথার অর্থ হলো ভাষাবিদ। মনোলিঙ্গুয়াল কথার অর্থ কি? যে একটা ভাষায় কথা বলতে পারে, অন ল্যাঙ্গুয়েজ, তাদেরকেই কিন্তু আমরা মনোলিঙ্গুয়াল বলি। এবং বাইলিঙ্গুয়াল কথার অর্থ হলো যে দুটো ভাষায় কথা বলতে পারে, তাদেরকে কিন্তু আমরা বাইলিঙ্গুয়াল বলি। আর মেনি হলে সেক্ষেত্রে কিন্তু আমরা পলিগ্লট বলে থাকি। মনে থাকবে সবার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। তো দেখো ন্যারেশন থেকে কোশ্চেন দিয়েছে আবারও। তাহলে কতগুলো কোশ্চেন পেলাম ন্যারেশন থেকে? টোটাল 3টে। কোশ্চেনটা কি আছে? আই সেড গুড বাই মাই ফ্রেন্ডস। তো লাস্ট যেদিন ক্লাস করালাম ন্যারেশনের, অর্থাৎ ক্লাস নাম্বার 4, সেখানেই এরকম টাইপসের কোশ্চেন আমি তোমাদেরকে শিখিয়েছি। তো অপশন এতে বলেছে আই বেড গুড বাই টু মাই ফ্রেন্ডস, আই টোল্ড গুড বাই মাই ফ্রেন্ডস, আই প্রপোজড গুড বাই মাই ফ্রেন্ডস, অ্যান্ড ডিতে বলেছে আই টোল্ড মাই ফ্রেন্ডস গুড বাই। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। তো গুড বাই মানে হলো কি? গুড বাই মানে হলো বিদায় জানানো। তো এরকম হলে আমি তোমাদেরকে বলেছিলাম। তো চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য? তো আমি তোমাদেরকে কি বলেছিলাম? বেড কথাটা ব্যবহার করতে। বেড, সেড এর পরিবর্তে কি ব্যবহার করতে? বেড। মনে আছে? তো বেডই আমাদের ব্যবহার করতে হবে। দ্যাট মিনস অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। টোল্ড বা প্রপোজড এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আই বেড গুড বাই টু মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমি বিদায় জানিয়েছিলাম, গুড বাই করেছিলাম আমার বন্ধুদের। টোল্ড কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20। রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং। তো বিপরীত শব্দ খুঁজতে হবে। ওয়ার্ডটা কি আছে? ইনডিফারেন্স। তো এটার সঙ্গে কিন্তু তোমরা অনেকেই পরিচিত এই ওয়ার্ডটার সঙ্গে। তো অপশন এতে বলেছে নেগলেক্ট, বিতে বলেছে অ্যালুফনেস, সিতে বলেছে আর্ডার এবং ডিতে বলেছে রেফারেন্স। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 20 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো ইনডিফারেন্স কথার অর্থ হলো উদাসীন। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্ডার। আর্ডার কথার অর্থ হলো আকুল হয়ে যাওয়া, আকুলতা বলতে পারো। তো নেগলেক্ট তোমরা নিশ্চয়ই জানো। অ্যালুফনেস কথার অর্থ কি? অ্যালুফনেস মিন্স হলো উদাসীন। তো এটা হলো আমাদের সিনোনিম। এবং রেফারেন্স মিন্স হলো কোনো কিছুকে রেফার করা। তো এটাই আমাদের মিনিং। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21। কি বলেছে? চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে আমাদেরকে। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। অপশন এতে বলেছে ফ্রম, বিতে বলেছে অন, সিতে বলেছে ফর এবং ডিতে বলেছে সিন্স। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 21 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে?
তো এই ক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ সিন্স হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো সিন্স আমরা কখন ব্যবহার করি? যখন পয়েন্ট অফ টাইম বোঝায় তখন কিন্তু আমরা সিন্স কথাটা ব্যবহার করি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়। আর পিরিয়ড অফ টাইম বোঝালে কিন্তু আমরা কিন্তু ফরের ব্যবহার করি। পিরিয়ড অফ টাইম বোঝালে আমরা কিসের ব্যবহার করি? ফর। ধরো আমি বললাম হি হ্যাজ বিন সাফারিং ফর ফিভার ফর 2 days, এরকম বললাম। জাস্ট আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। হি হ্যাজ বিন, ভালো করে বুঝবে, হি হ্যাজ বিন সাফারিং ফর 3 days। তো এখানে দেখো 3 days বললাম, অর্থাৎ 3 দিন ধরে। তো এটা একটা পিরিয়ড অফ টাইম, সেই জন্যই কিন্তু আমি এখানে কিসের ব্যবহার করলাম? সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। ওকে, তো এখানে আমি কি বললাম? দেখো 3 দিন ধরে, তো সেই জন্য কিন্তু আমি ফর কথাটা ব্যবহার করলাম। বাট এখানে শুধুমাত্র শুক্রবার, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের জন্য কথা বুঝিয়েছে, সেই জন্য কিন্তু আমরা সিন্স ব্যবহার করলাম। আর ফ্রম ব্যবহার করলে কিন্তু একটা প্রিপোজিশন টু এর ব্যবহার করা থাকে, ফ্রম এর সঙ্গে টু ব্যবহৃত হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। কি বলেছে? হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এদের মধ্যে কোন সেন্টেন্সটা সঠিক সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো অপশন এতে বলেছে আই ফাউন্ড হিজ পালস। পালস কথার অর্থ হলো নাড়ি বলতে পারো, নাড়ির যে কম্পন যেটা, সেটাকেই আমরা পালস বলে থাকি। বিতে বলেছে আই ফেল্ট হিজ পালস, সিতে বলেছে আই এক্সামিন্ড হিজ পালস, এবং ডিতে বলেছে আই স হিজ পালস। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 22 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, পালস কথার অর্থ কি? পালস কথার অর্থ হলো নাড়ি বা নাড়ির স্পন্দন যেটা, তো সেটাকে আমরা অনুভব করি, ফাউন্ড করি না বা এক্সামিন্ডও করি না বা স করি না, সেটাকে আমরা অনুভব করি। সেই জন্য আমাদের সঠিক উত্তর অপশন বি। যারা অপশন বি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 23। দেখো, আরো একটা ন্যারেশন থেকে কোশ্চেন দিয়েছে, টোটাল কোশ্চেন নাম্বার 4 ন্যারেশন থেকে। কি বলেছে? ওয়াও হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার শি সেড। ওয়াও হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার শি সেড। তো চলো অপশনগুলো একটু দেখে নিই। শি আস্কড হোয়াট ওয়াজ এ বিউটিফুল ফ্লাওয়ার। নেক্সট কি বলেছে? শি টোল্ড দ্যাট ইট ওয়াজ নো ডাউট এ বিউটিফুল ফ্লাওয়ার। সিতে বলেছে শি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। অ্যান্ড ডিতে বলেছে শি এক্সক্লেমড ইন সরো দ্যাট দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি বিউটিফুল। তো ভেরি ইজি, দেখো এখানে এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে, তো আস্কড অথবা টোল্ড আমরা ব্যবহার করতে পারবো না। অপশন সি আর ডি এর মধ্যেই আমাদের অ্যান্সার রয়েছে। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 23 এর জন্য? তো আশ্চর্য হয়ে আমরা ওয়াও কথাটা ব্যবহার করি, তাই না? ওয়াও আমরা কখন ব্যবহার করি? আশ্চর্য হয়ে যখন কিছু বলি। তো সেক্ষেত্রে সরো আমরা ব্যবহার করতে পারবো না, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এখানে লেখা রয়েছে শি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট। তারপর কি এখানে আমরা সাবজেক্ট হিসেবে ইটের ব্যবহার করি। তারপর হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এই কথাটা কিন্তু এখানে উজ্জ ছিল, ইট ইজ কথাটা কিন্তু উজ্জ ছিল। ওকে, তো এটা প্রেজেন্ট টেন্সে ছিল, তো সেটাকে পাস্ট করতে হবে। সেই জন্য যেহেতু এটা সিঙ্গুলার, তো পাস্ট ইনডিফিনিটে আমরা কি করি? ভালো করে বোঝো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, সেটাকে আমাদের পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করতে হবে, কারণ এই রিপোর্টিং ভার্বটা পাস্টে ছিল। তো সেখানে আমরা সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার এর ব্যবহার করি। যেহেতু ইটটা সিঙ্গুলার, সেই জন্য ওয়াজ লিখলাম, তারপর আর্টিকেল যেটা ছিল সেটাকে বসালাম, এবং এখানে যে পার্টস অফ স্পিচটা ছিল সেটা অ্যাডজেক্টিভ। তো আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাডজেক্টিভ হলে আমরা ভেরির ব্যবহার করি, অ্যাডজেক্টিভ হলে আমরা কিসের ব্যবহার করি? ভেরির ব্যবহার করি। তো সেটাই ব্যবহার করলাম, তারপর বিউটিফুল, তারপর ফ্লাওয়ার। তো এই কোশ্চেনটা যদি তুমি বুঝতে না পারো, এটার ডিটেলস ক্লাস আমি তোমাদেরকে করিয়েছি ন্যারেশনের 4 নাম্বার ক্লাসে পার্ট 4-এ। তো যারা দেখোনি দেখে নেবে, আই হোপ কি বুঝতে পারবে। সেম কোশ্চেনই, এরকমই একটা কোশ্চেন আমি তোমাদেরকে করিয়েছিলাম হাউস দিয়ে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 24। কি বলেছে? আরো একটা ন্যারেশন থেকে কোশ্চেন নাম্বার 5 ন্যারেশন থেকে। We said to each other how happy we are here. তো এক্সক্লেমেটরি সাইন রয়েছে। তো অপশন এতে বলেছে we exclaimed that we were very happy there. বিতে বলেছে we told that we are very happy. সিতে বলেছে we asked that we are very happy there. and ডিতে বলেছে we said that we were happy there.
চলো অ্যান্সার করো 24 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা টোল্ড বা আস্কড বা সেড ব্যবহার করতে পারবো না, কারণ এক্সক্লেমেটরি সাইন রয়েছে। তো সেখানে আমরা সেডের সেড অথবা সেড টুর পরিবর্তে এক্সক্লেমড কথাটাই ব্যবহার করব। তো উই এক্সক্লেমড, তারপর ইচ আদার যেটা সেটা এখানে উজ্জ রয়েছে, তারপর দেখো কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাটের ব্যবহার করা রয়েছে, তারপর উই, তো সেটাকেই বসিয়ে দিলাম। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল, সেটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তো উইটা যেহেতু প্লুরাল, তো পাস্ট ইনডিফিনিটে আমরা ওয়াজ অথবা ওয়ার এর ব্যবহার করি, প্লুরাল হলে ওয়ার, তারপর ভেরি, তারপর হ্যাপি। হ্যাপিটা আমাদের অ্যাডজেক্টিভ, সেই জন্য কিন্তু এখানে ভেরি কথাটা ব্যবহার করা রয়েছে। তারপর হেয়ার থাকলে আমরা দেয়ার ব্যবহার করি। বোঝাতে পারলাম? যদি কোনো রকম ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25। তো অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন দিয়েছে, কি বলেছে কোশ্চেনটা, এ ম্যান হু কপিজ ফ্রম আদার রাইটার্স, একজন মানুষ যে কপি করে অন্য লেখকের থেকে, তাকে আমরা এক কথায় কি বলবো। অপশন এতে বলেছে প্লাগিয়ারিস্ট, বিতে বলেছে আলট্রুইস্ট, সিতে বলেছে লিঙ্গুইস্ট এবং ডিতে বলেছে অমনিসিয়েন্ট। তো চলো অ্যান্সার করো 25 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 25। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ প্লাগিয়ারিস্ট, যে অন্যের থেকে লেখা কপি করে তাদেরকে আমরা প্লাগিয়ারিস্ট বলি। আলট্রুইস্ট কথার অর্থ হলো পরোপকারী, লিঙ্গুইস্ট কথার অর্থ হলো ভাষাবিদ, এবং অপশন ডিতে যেটা রয়েছে অমনিসিয়েন্ট কথার অর্থ হলো যে সবকিছু জানে বা সর্বজ্ঞ বলতে পারি। তো এই ছিল বাকি মিনিং। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 26। কনভার্ট সাবস্টিটিউশন থেকে আবারও কোশ্চেন, ইয়েস। তো চলো দেখে নিই। দ্য অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ আইন এবং অর্ডারের অ্যাবসেন্স যেটা, সেটাকে আমরা এক কথায় কি বলবো। অপশন এ রিভোল্ট, বিতে বলেছে মিউটিনি, সিতে বলেছে অ্যানার্কি এবং ডিতে বলেছে রেবেলিয়ন। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 26। কি হবে আমাদের সঠিক উত্তর। দ্য অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, তো সেটাকে আমরা এক কথায় কি বলবো। রেডি, সরি, আই হোপ কি তোমরা সবাই সঠিক উত্তর করতে পারছো। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যানার্কি, অর্থাৎ যেটাকে আমরা কি বলতে পারি, অ্যানার্কি মিন্স। তো চলো অ্যানার্কি কথার অর্থ কি তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে, অরাজকতাও বলতে পারো। তো কমেন্ট সেকশনে আর বলার প্রয়োজন নেই, তো এটা আমি তোমাদেরকে বলেই দিলাম। অরাজকতা মানে যেখানে কোনো নিয়ম নেই, ল নেই বা অর্ডার নেই, সেটাকে আমরা অ্যানার্কি বলে থাকি, তাই না, নৈরাজ্য বা অরাজকতা। রিভল্ট কথার অর্থ কি, রিভল্ট কথার অর্থ হলো বিদ্রোহ। মিউটিনি কথার অর্থ কি, মিউটিনি কথার অর্থ হলো বিদ্রোহ। আর রেবেলিয়ান কথার অর্থ কি, তো রেবেলিয়ান কথার অর্থ কিন্তু বিদ্রোহ। এগুলো আমাদের সিনোনিম ছিল, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন 27। কি বলেছে, সিনোনিম থেকে কোশ্চেন দিয়েছে, ওয়ার্ডটা কি আছে, স্ট্রিংজেন্ট। অপশন এতে বলেছে ড্রাই, বিতে বলেছে স্ট্রেন্ট, সিতে রিগোরাস এবং ডিতে শ্রিল। রেডি সবাই কোশ্চেন নাম্বার 27 এর জন্য। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 27। চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর। স্ট্রিংজেন্ট কথার অর্থ কি, সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম খুঁজতে হবে। আর স্ট্রিংজেন্ট কথার অর্থ হলো কঠোর। তো এখানে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ রিগোরাস কিন্তু আমাদের সঠিক উত্তর। ড্রাই মিন্স শুকনো বা শুষ্ক বলতে পারো। স্ট্রেন্ট কথার অর্থ হলো ছাকা, কোনো কিছু ছাকা, যখন তো এটাকে আমরা কি বলতে পারি, আনমিক্সড বলতে পারি। যেমন চা করার সময় আমরা কি করি, চা করার পর ওয়াটার যেটা অর্থাৎ লিকুইড যেটা, সেটাকে আমরা ছেঁকে নিই, তাই না, দ্যাট মিনস আমরা কি করি, স্ট্রেন্ড করি। শ্রীল কথার অর্থ কি, আর শ্রীল কথার অর্থ তুমি বলতে পারো উগ্র বা বদমেজাজি, এরকম টাইপসের। চলো নেক্সট কোশ্চেন 28। চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো টেন্টেটিভ, অর্থাৎ আসন্ন, যেটাকে আমরা বলে থাকি। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 28 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান, অপশন এ, বি, সি, ডি, এক্স্যাক্টলি ওয়ার্ড, টেন্টেটিভ। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টেন্টেটিভ, যেটাকে আমরা কি বলছি, মিনিংটা কি, আসন্ন।
চলো নেক্সট 29। দেখো আরো একটা সঠিক বানান আমাদেরকে খুঁজতে দিয়েছে, অর্থাৎ কারেক্ট স্পেলিং ফারেনহাইট। ফারেনহাইট অপশন এ, বি, সি, ডি। রেডি সবাই? কোশ্চেন নাম্বার 29 এর জন্য চলো অ্যান্সার করো। তো এগুলো সবই কিন্তু PYQ থেকে নেওয়া। ওকে, তো আউট অফ 30 কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো যারা 20+ স্কোর করতে পারছো, আই হোপ, মানে আমি এটাই বলবো তারা একটা ভালো পজিশনে রয়েছে এক্সামের জন্য, যাদের এক্সারসাইজ মেন রয়েছে, কারণ সবগুলোই PYQ। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, FAH, ফা, REN, রেন, HEIT, HEIGHT, এটা নয়, HEIT, ফারেনহাইট। ওকে, মনে থাকবে সবার। চলো নেক্সট কোশ্চেন, এটাই কিন্তু আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 30 কি বলেছে? রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং। বিপরীত শব্দ খুঁজতে হবে, অপোজিট ওয়ার্ড। ফেবেল অপশন এ তে বলেছে ফ্যাক্ট, বি তে বলেছে টেল, সি তে বলেছে ফিকশন এবং ডি তে বলেছে স্ট্রং। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 30। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 30 এর জন্য? তো এখানে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ফ্যাক্ট, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো, ফেবেল মিন্স আমরা কিন্তু গল্প বলতে পারি বা ফিকশন বলতে পারি, ক্লিয়ার? তো এখানে ফ্যাক্ট কথার অর্থ কি? ফ্যাক্ট মিন্স হলো যেটা সত্য, ফ্যাক্ট মিন্স প্রকৃত বলতে পারো, গল্প নয়, যেটা হলো প্রকৃত। তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। টেল নয় বা ফিকশন নয়, ফিকশন নয়, এই দুটো আমাদের সিনোনিম, যেটাকে আমরা গল্প বলতে পারি। স্ট্রং মিন্স শক্তিশালী। তো এই ছিল আজকের কোশ্চেন। আশা করি ভালো লেগেছে ক্লাসটা। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং PDF কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। আর যারা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর তোমরা জানো এখানে কিন্তু আমি WEPর জন্য একেবারে বেসিক থেকেই ক্লাস স্টার্ট করেছি। তো ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো আর বেশি বেশি করে PYQ কোশ্চেন সলভ করতে থাকো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রাখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই। ওকে, আর আউট অফ 30 কত স্কোর করতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অর্থাৎ তোমরা কে কোন পজিশনে রয়েছে আর সেটা জানার জন্যই আমি তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি। আই হোপ কি তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, বাই।